পাশে রয়েছে বড় ভাই, আমরা একটু তাকে যুক্ত করবো। আপনি আলাজ এস এম আলিবুজ্জামান আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। সে 5-6 দিন আগে চিকিৎসার জন্য কলকাতা যায় চেক আপের জন্য, কিন্তু হঠাৎ টিভিতে দেখতে পারি যে একটা হোটেলে আগুন ধরছে। ওই আগুন ধরাতে ও ওই হোটেলে অবস্থান করছিল। অবস্থান করে পরে জানতে পারি যে ও মারা গেছে। এবং আমার এক আত্মীয় ওখানে গিয়েছিল, গিয়ে ছবি বলেন আর এর সাথে মিল হওয়ার পরে আমাদেরও জানায় যে হ্যাঁ মারা গেছে। তারপরে আমরা সরকারের হটলাইন সাথে যোগাযোগ করি এবং ওনাদের জানাই। এখন আমি সরকারের কাছে আকুল আবেদন করি আমার ছোট ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি। কয়েকদিন আগে ইন্ডিয়া যায় ডাক্তার দেখাতে, ওনার ছেলে বা মেয়ে আছে ইন্ডিয়া ছিল, ওদের বাড়ি নিয়ে আসতে যায়। যাওয়ার পরে কালকে রাত 8টার দিকে শুনি যে উনি হোটেলে ছিল। ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে গেল, হোটেলে ছিল। হোটেলেতে সেখানে থাকার পরে রাত্রি না আগুন ধরে উনি মারা যায়। কালকে রাত 9টার দিকে আমরা এই খবরটা পাই। তারপরে ওখান থেকে ছবি টবি পাঠাবার বিভিন্ন জায়গায় ফোন টোন করার পরে ছবিতে বেশ সেটা আমরা শিওর হই যে না, উনি সত্যি মারা গেছে। পরিবারের আর্থিক কেমন কি আর্থিক অবস্থা খুব ভালো না। কি করতেন? স্বামী হচ্ছে না মানে ভাটা ক্ষেত্র দিন মজুর মতো এই কথা কাজ করতে। আর জমি জায়গাও কিছু নেই। এই যেটুকু এই দুই ভাইয়ের এই জমি জায়গা, এই বাড়িটা কোনো রকম কষ্ট করে তৈরি করেছিল থাকার জন্য। এই ছাড়া তাদের এমনি কোনো আর্থিক অবস্থা নেই, বরং আরও ঋণ দেনা টুকটাক আছে। তার সাথে কথা হয়েছে পরের রাত 11টার সময়। দাদার সাথে রাত 11টার সময় বলছে তোর বৌদি মারা গেছে। এখন আমি এই আছি এই জায়গায়, এই ঢাকার কথা বললো, দাদা ঢাকা আছে, আমি এই জায়গায় আছি। তারপরে তো দাদার সাথে আর কোনো যোগাযোগ নেই। একা গিয়েছিল, ছেলে মেয়ে ছিল ওখানে। আর বৌদির আত্মীয় স্বজন আছে, আমাদের ওখানে আত্মীয় স্বজন আছে। বৌদির আমার জ্যাঠা জেঠিও ওখানে।